গোল, অ্যাসিস্ট মেসি সেরা, তবুও কেন গোল্ডেন বল জিতলেন রুদ্রি? জানুন আসল কারণ। লিওনেল মেসি গোটা বিশ্বকাপে 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করে আক্রমণ ভাগ্যে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। তাই অনেকের প্রশ্ন, এত দুর্দান্ত পরিসংখ্যান থাকা সত্ত্বেও কেন গোল্ডেন বল জিতলেন না তিনি? কেন এই সম্মান তুলে দেওয়া হলো স্পেনের মিডফিল্ডার রুদ্রির হাতে? এর প্রধান কারণ শুধুমাত্র গোল বা অ্যাসিস্ট নয়, বরং পুরো টুর্নামেন্টে একজন ফুটবলারের সামগ্রিক প্রভাব। মেসি আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা ছিলেন ঠিকই, কিন্তু ফাইনালে স্পেনের বিপক্ষে তিনি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। স্পেনের রক্ষণ তাকে কার্যত আটকে রাখে এবং আর্জেন্টিনা আক্রমণকে খুব বেশি সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। অন্যদিকে রুদ্রি একজন ডিফেন্ডিং মিডফিল্ডার হিসেবে পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন। তিনি মাঝমাঠে বলের দখল ধরে রাখেন, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেন এবং স্পেনের রক্ষণ আক্রমণের মধ্যে নিখুঁত সংযোগ তৈরি করেন। শুধু ফাইনাল নয়, গোটা বিশ্বকাপ জুড়েই তিনি ধারাবাহিকভাবে একই মানের পারফরমেন্স উপহার দেন। বিশেষজ্ঞদের মতে গোল্ডেন বল শুধু সর্বাধিক গোলদাতাকে নয়, বরং টুর্নামেন্টের সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ফুটবলারকে দেওয়া হয়। সেই বিচারে রুদ্রির কৌশলগত গুরুত্ব, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা, ধারাবাহিকতা এবং দলের সাফল্য অবদান মেসির থেকে বেশি মূল্যায়ন হয়েছে। আর সেই কারণে স্পেনকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর রুদ্রির হাতে উঠে যায় একেবারে ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল।